ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখতো, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান করে ফেলাইতো, যাররা পরিমাণও তারা টের পেত না। এরপরে আমার নবীকে প্রশ্ন করে আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআনের যে জবর পেশার অক্ষরে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রহমাতুল লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাক দিয়ে বলতেছেন, আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল আমার সামনে এসেছেন। আমি তখন নবীকে ধরার জন্য গেলাম, তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়, আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে। একটা স্লোগান দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর সাক্ষী দিতেছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এখন যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন, তারা এই কথাগুলো কেমনে অস্বীকার করবেন? নবী আমার বলে, নবীর বয়স 9 বছর মতন করে 10 বছর, আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আমার নবী বলছেন, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে। পাথর আমার নবীকে নবী মনে কইরাই শৈশবে সালাম দিয়েছে। আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই, আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন। এই যদি থাকে আপনাদের ঈমানের ধন্য দশা, তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমেনা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা দুইটা স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই যুবক, মা আমেনা নবীকে এই রবিউল আউয়াল মাসে ধরতে গেলেন। মা আমেনা বলে, আমি তাকায় দেখলাম জান্নাতের 4টা মহিলা, একটা মহিলা হলো পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। 2 নম্বর মহিলার নাম মা আসিয়া, 3 নম্বর মহিলা মা হাজেরা, 4 নম্বর মহিলা হলো মা মারিয়াম। এই 4টা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায়, আল্লাহু আকবার বল না কেন? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দোলনার মধ্যে আইনা শুয়ায়া দিল। মা আমেনা বলেন, আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। আমার নবী বলে, আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলে, আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী দুনিয়াতে এসেছে, আকাশ থেকে আইনা একটা দোলনার মধ্যে শুয়াইছে। আমি দেখলাম দোলনাটা বিনা বাতাসে লড়তেছে, বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায়। আমি মনে মনে ভাবতেছি, বিনা বাতাসে দোলনাটা লড়ে কেন? আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন ছোটবেলায় দোলনার মধ্যে ছিলেন, আপনার দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করছিল, আর আপনার দোলনা শুধু লড়ে নাই, আপনার দোলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, আপনার দোলনা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোলনা মুবারক কেন লড়ছে? ওই নবী ডাক দিয়ে কয়, চাচা গো, আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা যিনি লড়াইছিল তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার কোন মানুষকে আমার দোলনার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ। আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছি। আর বড় করে গণ আল্লাহু আকবার। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়
গাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি হাজীগঞ্জবাসী, আরো শুনবানি হাজীগঞ্জবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবী বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। মাশাআল্লাহ গাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আমার যুবক ভাইরা কি বলবো নবীর শান। এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে, আসমানের যে তারকাগুলো মা আমিনার ঘরের কাছে জারবাতি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন কেন? আমার নবী রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। আমার নবী আপনার ওই পাথরে কদম মোবারক দেয়, এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে যায়, গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়। আমার নবী যেই ঘরের মধ্যে শুভাগমন করেছেন, ওই ঘরের দিকে খানায় কাবাটা ঝুঁকে গেছে। এইগুলা যখন অবস্থা, নবীকে একদম এক শ্রেণীর মানুষ দেখতেছেন, নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশের মেঘমালা ছায়া দেয়। সমাজের ভিতরে সবাই ভালো মানুষ থাকে না, কিছু মানুষ দেখবেন হিংসুক। আরো বড় কোন আছে না নাই? দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন এ প্লাস পায়, স্কুলের মধ্যে আপনার মেয়ের পুরস্কার দেয়, আর ঘরের সাথে মেয়েটার ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল করে ভাস করছে। এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন চলতেন, ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালা গুলো ছায়া দেয়, একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। নবীরে মারার জন্য যেমন ষড়যন্ত্র শুরু করেছে, আল্লামা শাইখ আবু সুফিয়ান কানাবিদি হুজুরকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার ষড়যন্ত্র করে আছে না না। নবীর পক্ষে থাকলে আপনার উপরে মুসিবত আসবে, কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে, ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। একটি কথা মনে রাখবেন, সকল মুসিবত যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে। আপনার হাতে বিজয়ের নিশান উঠবে। কথা বলার থেকে না। আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয়, আপনি কি নবীর গালি দিবেন? কোরআনের বিরুদ্ধে যাবেন? ইসলামের বিরুদ্ধে যাবেন? যখন সকল মানুষ, যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয়, মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই। কথা বলেন ঠিক কি না? যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয়। বন্ড কখনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়। কথা কোন ঠিক কি না?
শিয়া কখনো সুন্নি নয়, সুন্নি কখনো শিয়া নয়। এক একজন এক এক সময় এক একটা রং ধরে, কিন্তু হাকিকত যেখানে আছে সেখানে আছে। আসল মূলে যে থাকতে পারবেন তার বিজয় নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার গাছের নিচে ঘুমায়। এই হাজীগঞ্জের মানুষের ইমান তো বড় তাজা। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এদিকে ফুলাফান্ডি ঘুমাইতেছে, কিরে ফুলাফান ওয়াজ কেলাম আরো আছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আপনারা কইেন না আছে না নাই? আছে। এসে ঘুম থেকে উঠছে এখন, আপনারা কোন আছে না নাই? আছে। সবাই মিলেমিশে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে ওযু ভেঙে যাবে, রাসূল ঘুমালে ওযু ভাঙে না। তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহার মতো। নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে। কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে। নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিব। কারণ এই নবী যেই নবী লক্ষণ দেখতেছি আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। নবীরে মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে। রাসূল তো নিজের জবান মোবারকে বলেন ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছুই গোপন নাই। নবীর যেই মাত্র কাছে যাবে ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলে কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে নবী আপনাকে ছুটাই নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না ততক্ষণ আমিও দিব না। এটা বুঝতে হবে। যখন নবীকে মারতেই গেছে তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই। রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন, এই যেই ঘরের লোকটা অন্ধ হলো সেই ঘরে একটা মেয়ে আছে। মেয়ের মেয়েটার নবীজির নুরানি চেহারা মোবারক যেদিন দেখছেন সেদিনই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী নাকি? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। হ্যাঁ, এডি তো হিডা হিডাই তো হিডা। মেয়েটা ডাক দিয়ে কয় বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেলে অন্ধ হলো কেন? তখন মেয়েটা বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছিলাম। যখন ছুরিটা দিয়ে আঘাত করবে এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তো মেয়েটা তো আর মনে মনে কয় যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম আমার বাপ তো আমার ধরব। এই জন্য গোপন রাখকে বলতেছে বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এত কথা কইছ তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধ না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে। ব্যথা কমে না বাড়ে? তো পাশের মানুষ আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই, মানে এমন কান্নার কোনো সুরও নাই, কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ বলছে এটারে লয়ে যাচ্ছেন তো এর জ্বালা বেপতার জ্বালা ঘুমাইতাম পারি না, কান্না কোন আসল নাই সচল নাই, লয়ে যান দিকে শত হইলে তো মেয়ে কি বাপরে ফালাইতে পারে? কথা না, মেয়ে বাপরে ফালাইতে পারে? এই দেশে দেখবেন হাজীগঞ্জের মধ্যে দেখবেন যত মেয়ে আছে মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি। কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয় আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তোর ভালো হচ্ছে না, এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার 2টা দিন সময় দেন, যদি 2 দিনের ভিতরে যদি ভালো না হয় তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কানলে কানবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগায় আর ব্যথা বাড়ে। হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের পরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ।